হয় বকুলির আবার স্বভাবটাও যদি ওইরকম হয়ে যায় স্যারের সাথে থেকে থেকে। সঙ্গ দোষে মানুষের স্বভাব নষ্ট হয় না রে। আমি তো কখনোই এই স্বামী সংসার এই সমস্ত ঝামেলার মধ্যে যেতেই চাই না। গুড। বরাবর শরীর এখন কিরকম আছে? মানে তোমার সাথে ঠিক মতো কথাবার্তা কইছে? কথা কবি না, খামাখাই তুমি ভয় দেখাইছো। তা এই ডিউটির সময় তুমি কার লগে ফোনে কথা কও জামি ভাই? প্রাইভেট সেক্রেটারি তাহলে বসের সাথে ওভারটাইম ডিউটিতে? মানুষ এত বেহায়া হয় কি করে? চক্ষু লজ্জা থাকবে না মিনিমাম? সালটা তুমি একটু সময় দিও। সময় তো দিবেরই চাই বিউটি, ওই একই কথা কওয়া লাগে। সময় পাই কই? তোমাকে আসলে সব কথা কওয়া হয় না আমার, সময়ও পাই না, কবেরও পারি না। তোমার সাওয়ালের মাথায় তো লেখাপড়া বাদ দেওয়ার পোকা ঢুকেছিল। কি কও তুমি? লেখাপড়া বাদ দেওয়ার পোকা মানে? হ্যাঁ, কিন্তু তিনি সবসময় মন মরা হয়ে থাকে। লেখাপড়ার কথা করি পারে কয় আমার লেখাপড়া করতে ভালো লাগে না, আমি লেখাপড়া করব না। ড্রাইভারের সাওয়াল, এত লেখাপড়া শিখে কি হবি? তুমি আব্বুক কও আমাকে ড্রাইভিং শেখায় বিদেশ পাঠা দিক। কি করছে বিউটি? আমার বেটা বিদেশ যাবি? তাহলে পরে এত বছর ধরে আমি কষ্ট করতেছি কার জন্যে? আমার 16 আনায় কি তাহলে বৃথা হয়ে যাবে? তুমি এত অস্থির হয় না। আমি উইক বুঝেছি, বুঝে মাথায় থেকে ভূতটা নামাইছি। সে আমাকে কথা দিছে সে ভালো করে লেখাপড়া করে রেজাল্ট ভালো করবি। আমি খালি তোমাকে কই কি তুমি তাকে একটু সময় দাও। যার জন্যে তুমি এত কষ্ট করতে চাও সে যদি তোমার কাছ থেকে দিন দিন দূরে চলে যায়। তোমার মনে আছে ছোটবেলায় তো সে তোমারই নেওয়াটা ছিল। তুমি আমাকে কি শুনাইলে বিউটি? আমার তো মাথাটাই নষ্ট হয়ে গেল। মাথা নষ্ট করার দরকার নাই। তুমি বাড়িতে যতক্ষণ থাকো তুমি তাকে একটু কাছে বসায় আদর করে কথা কই। তুমি কথা কলি পারে সব ঠিক হয়ে যাবে। দেখো অল্প বয়স তো, অল্প বয়সে প্রেম করে শেখা খালি পারে যা হয় আর কি। কি কইলে তুমি? তোমার বেটা এত বড় হয়ে গেছে, প্রেম করে শেখও খাওয়া হয়ে গেছে? তুমি কেবা করে এই কথা জানলে? আমি জানি, না করলেও মায়ের গাড়ি অনেক কিছু জানা লাগে। আমি হাসপাতালে যাওয়ার বিষয়টা আরো শিওর হয়েছি। আচ্ছা তোমার মনে আছে তোমার সাওয়াল যে তোমার বসের সাওয়ালের সাথে একবার মারামারি করেছিল? যেই মেয়েটাকে নিয়ে মারামারি করেছিল সেই মেয়েটা বড় মামার সাথে ছিল। তোমার বেটাক দেখে সেই মেয়েটা কথা কবির চাইল, কিন্তু সে কথা তো কইলই না, উল্টে ঘুরেও তাকাইল না। মনটা খুব খারাপ করলো। প্রেমের স্কুলের হেডমাস্টার তুমি? হ্যাঁ, ঠিকই ধরে ফেলাইছ তাই না? ভাবি তুমি কি আমাকে এক কাপ চা করে খাওয়াবার পারবি? ডিউটি করতে করতে শরীরটা একেবারে ক্লান্ত হয়ে পড়েছে, চায়ের নেশা উঠে পড়েছে। তোর যদি চায়ের এতই নেশা উঠে থাকে ঘর পর্যন্ত আইসো কিসের জন্যে? বাইরের থেকে দোকান থেকে এক কাপ চা খাই আসতো। দেখছ ভাবি, দেখি চাও, হ্যাঁ বড় ভাই আমার কিরম করে অপমান করতেছে। আর তার জন্যই আমার সার্ভিসের খাতার লাল কালি পড়তে পড়তে আমি অল্পের জন্য বাইচে গেছি। এখন সেই ভদ্রলোক সামান্য এক কাপ চায়ের জন্য আমার কিরম করে খুঁটা দিচ্ছে। না দেখোটা তুমি অফিসের পোশাক খুলে ফেরে সে আসো, আমি চা পানি দিচ্ছি। ভাবটা এরকম মনে হচ্ছে যে অফিসের এমডি আইছে অফিস শেষ করি। দেখো বড় ভাই, ডিউটি ইজ ডিউটি, অফিস ইজ অফিস। অফিসে এমডি সাহেবের ডিউটি যেমন আমারও তেমন। কি ভাবি কথাটা ভুল করে? না 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 না, ভুল কিছু কর নাই, আপনি ঠিকই কইছেন। আপনার চাকরি চাকরি, খালি আমি যে ড্রাইভারের চাকরিটা করি এটা কোনো চাকরি না। তো বডিগার্ড সাহেব, স্যারের সাথে কি আপনার কথা হয়েছে? উনি কি আমার কথা কিছু কইছেন? সে অনেক কথা, কিন্তু এই মুহূর্তে করতে পারতেছি না। কথা কর পরিবেশ সৃষ্টির জন্যই তো ভাবির কাছে চাটা চাইছিলি। এ ভাবি, আমি হাত মুখ ধুয়ে আসতেছি, চা খাতে খাতে বিস্তারিত বর্ণনা করবো না। হ্যাঁ, ও ভালো কথা, ভাইকে এক কাপ চা দিও, কথা কত সুবিধা হবে। এর কথা শুনে তুমি হাসতেছো? এর কথা শুনলি পরে আমার মনে হয় ধরে চড়াই সিটার কোনো কর। তুমি কি আমার কথায় মাইন্ড করেছো ভাবি? না, মাইন্ড করিনি, ভাবছি। ভাবা ভাবির কিছু নেই। দেখো তুমি এতদিন ধরে মুখ বুজে সবকিছু সহ্য করেছো, বিনা প্রতিবাদে সবকিছু মেনে নিয়েছো, আর এই কারণে আনোয়ারুল সাহেবের কাণ্ডকীর্তি লাগাম ছাড়া হয়ে গেছে।
হয়তো তোমার কথাই ঠিক। আচ্ছা কাকুলি, তুমি তো অনেক স্ট্রং পার্সোনালিটির একটা মেয়ে, তারপরও এতদিন ধরে এই বাড়িতে এইভাবে কেন পড়ে আছো? মানে সরি পুরনো কথা টানছি, কিন্তু তুমি তো চাইলে বিয়ে শাদী করে নিজের জীবনটা গোছাতে পারতে। দেখো, চারিদিকে তোমাদের এসব কাণ্ড কারখানা দেখে কি করব কিছু ভেবে পাই না। তাছাড়া আমার সমস্যা আর তোমার বিষয়গুলো এক না ভাবে। দেখো, তোমার নিজের ভালোর জন্যই তোমার এখন অ্যাকশনে যাওয়া উচিত। আর আমার যদি কিছু করার থাকে, আমি অবশ্যই তোমার সাথে আছি। ডিভোর্স দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে তুমি মনে করো? আমার তো মনে হয় আমি যদি ডিভোর্স দিই এতে আনারের সাপে বর হবে। হয়তো মনে মনে এটাই চাইছে। সে যদি মনে মনে তাই চায়, তাহলে তো তাকে আঁকড়ে ধরে থাকা আরো বেশি অসম্মানজনক। দেখো, আমি তোমাকে এই কথাটা বলছি তোমার সম্মানের কথা ভেবেই। আমার সবসময় মনে হয়েছে তুমি খুবই আত্মসম্মান সম্পন্ন একজন মানুষ। কি ভীষণ গুরুত্বপূর্ণ মিটিং চলছে মনে হচ্ছে। জেরিনের সাথে তোমার ইম্পর্ট্যান্ট মিটিং এত তাড়াতাড়ি শেষ? আমি তোমাকে কতবার নিষেধ করেছি যে অফিসের বিষয়ে তুমি বাড়িতে তুলবে না। অফিসে বাড়িতে তুলবো না? তাহলে জেরিনের সাথে তোমার এই ইম্পর্টেন্ট মিটিং নিয়ে কথা বলার জন্য আমি কি করতাম? তোমাদের মিটিং এর টাইমে অফিসে সেই মিটিং রুমে চলে যেতাম। সাবিহা, আমার অফিসে অনেকেই কাজ করে, ছেলেরা মেয়েরা, তাই না? তাদের সবার সাথে আমার মিটিং থাকতে পারে, আমি কথা বলতে পারি, সেটা অফিসের কাজ। তাই? আর জেরিনের সাথে তোমার স্পেশাল এই মিটিং, এটাও কি অফিসের কাজ? এটা যদি মিটিং না হয় ডেটিং হয় তখন? যাবো, তুমি কোথা থেকে, কার কাছ থেকে, বা তোমার গোয়েন্দাদের কাছ থেকে ইনফরমেশন পেয়েছো? কি ইনফরমেশন পেয়েছো? একতরফাভাবে বলে যাচ্ছ। তুমি জানো যে আমি একটা ভীষণ মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি। রূপায়ের মা অসুস্থ, হাসপাতালে ভর্তি হতে, মানে এর মধ্যে তুমি হ্যাঁ রূপাই, হ্যাঁ বলো বাবু। আচ্ছা, না বলো তুমি, আমি শুনতে পাবো। আমি পৌঁছে গেছি। হ্যাঁ গোল্লু কি করে গোল্লু? তুমি এখন ফোন করেছো কেন? আমি এখন তো বাসায়, এখন ফোন করা ঠিক হয়নি। আমি এত সময় টময় বুঝি না গোল্লু। আমি তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্য একদম ব্যাকুল হয়ে উঠেছিলাম। তোমার সাথে কথা না বললে, তোমার কণ্ঠস্বর না শুনলে তো আমার রাতে ঘুমই হবে না। ঠিক আছে, কালকে অফিসে কথা হবে। তুমি এত সুন্দর কেন গুল্লু? তুমি এই বয়সে কত রোমান্টিক। তুমি যে আমার কত বড় উপকার করেছো, আমি সারা জীবনও ভুলতে পারবো না। আমি তোমার বন্ধু না? এখন রাখি প্লিজ। ঠিক আছে আমার গুলতে শোনা। ও শোনো, আরেকটা কথা, মিন্টুকে বলে না একটা বাসার ব্যবস্থা করো তো। তোমাকে ছেড়ে এত দূর থাকতে ভালো লাগছে না। সব হবে। তোমাকে একটা কথা বলি, এরপর থেকে আমি যখন বাসায় থাকবো তখন তুমি কল করবে না প্লিজ। হ্যাঁ ওকে বস, লাভ ইউ। ওকে, থ্যাংক ইউ, সেম টু ইউ, বাই।
নাও ভাইস্তে তোমার গিফট। কি ব্যাপার ভাইস্তে, এরকম মন মরা করে আছো, কোনো সমস্যা? না চাচু, কোনো সমস্যা নেই। সমস্যা নয় তো এরকম হিট খাওয়া মানুষের মতো ভাব ধরে আছো কি জন্য? এই দেখি, আমার চোখে চোখ রাখবা, সত্যি করে কও তো, তুমি আবার প্রেম টেম করে ওই হিট ফিট খাওনি তো? আরে না চাচু, কি যে কও। তাহলে রাখো। আচ্ছা, প্রত্যেক দিন তুমি যে সব অফিস থেকে নিয়ে আসো, মানুষ যদি টের পায়? এ টের পাবে কি জন্যে? তুমি জানো না, এগুলো আমার বহুত দিনের অভিজ্ঞতা। তাই বলে তুমি অফিসের জিনিস চুরি করবে চাচু? এ ভাইস্তে, চুরি কথা কইছ কি জন্য? কোটা ব্যবস্থা বলে একটা কথা আছে, ওইখানে আমার কোটা আছে। কিসের কোটা? ধরা পড়লেই চাকরি কিন্তু থাকবে না বলে দিলাম। চাকরির অবস্থা আমার এমনিতে লুজ হয়ে গেছে রে বেটা। এই তোর বাপ আমার মেলা ক্ষতি করেছে, সেদিন দেরি করে যাওয়ার জন্য স্যার খুব মাইন্ড করেছে। স্যার আমাকে কি কয়েছে শুনবে? বলো শুনি। সে আমাকে কষ্টে, এই তুই হচ্ছিস আমার বডিগার্ড, তোর পাহারা ছাড়া আমার বডি অফিসে আসে, তুই আবার আমার ড্রাইভারকে সেবা যত্ন করিস। কিরম লজ্জা শরমের কথা কত ভাইস্তি। হ্যাঁ না, এভাবে চলতে দেওয়া যাবে না, বিকল্প চিন্তা ভাবনা করা লাগবে। রূপাই কোথায়? ওর কি বেশি দেরি হবে? রূপাই তো বাইরে গেল মায়ের একটা রিপোর্ট আনতে। কেন, রূপাইকে দরকার তোমার? না, বাসায় যাব তো, ওর সাথে সারাদিন দেখা হয়নি, দেখা করে যেতাম। ও তাইলে আর কিছুক্ষণ বসো, এখনই চলে আসার কথা, রাত তো বেশি হয় না। মিষ্টি কি এ বেলায় আর এসেছিল? না, ও আর এই বেলায় আসে নাই, প্রতি বেলায় বেলা তো আসা সম্ভব না। তোমার মা কোথায়, ক্যাবিনে? হ্যাঁ, আব্বু ঘুমাচ্ছে, আম্মুকেও বললাম একটু ঘুমাতে, সারাদিন অফিস করে টায়ার্ড হয়ে যায় বেচারি। ভেতরেই ছিলাম, ওই নার্স গেল মাকে একটু চেঞ্জ করে দিতে, আবার এই যে বর্ণ চলে যাবে, তোর জন্য দেখা করার জন্য বসে আছে। আন্টি রিপোর্ট আনলে? হ্যাঁ, বাদ বাকি দুইটা রিপোর্টও খুব ভালো। বুক থেকে যেন একটা পাথর নেমে গেল রে। বাকিগুলোও ভালো আসবে। আমি আজ তাহলে আসি, যাওয়ার আগে একটা ভালো খবর পেলাম। আচ্ছা, মানে তুমি যে যাবা এত রাতে, কিভাবে যাবা? আর কিভাবে, একা? না, এখন কয়টা বাজে শোনাই? 9:30 বাজতেছে। এত রাতে তোমার একা একা যাওয়া ঠিক হবে না। এটাই সঠিক হবে, বাসায় ছোট ভাই একা, যেতেই হবে, আগেও অনেকবার গিয়েছি, আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা শোনাই, তুই তো একটা কাজ করতে পারিস, তুই যাওয়ার সময় ওকে নামাই দিয়ে যাচ্ছিস। না না, শোনাই কেন যাবে, ও আন্টির সাথে থাকুক। না ঠিক আছে, ও ভালো কথাই বলেছে। আমি তাহলে আজকে আগে আগে চলে যাই, মাকে গিয়ে আমি তাহলে রিপোর্টগুলো বলি আর বিদায় নিয়ে চলে যাই। আমি নামাই দিচ্ছি তোমাকে। এই বয়সেও তুমি খুব দায়িত্ববান, থ্যাঙ্কস। বড় ভাই নাই, এই সুযোগে তদন্ত রিপোর্টটা তোমাকে দিয়ে দেই ভাবি। এত তাড়াতাড়ি একদিনের মধ্যে তুমি রিপোর্ট বাইর করে ফেলাইছ? ভুয়া হবে না তো রিপোর্ট? কি যে কও না ভাবি। শোনো ভাবি, এই সাগর 9-6 আর যাই হোক, কিন্তু প্রেম ভালোবাসার বিষয়ে সে কোনো ভুয়ামির ধার ধারে না। অবশ্য আমি নিজেও কল্পনা করতে পারিনি এত তাড়াতাড়ি রেজাল্টটা পেয়ে যাব। আচ্ছা কও, তোমার রিপোর্টটা কও শুনি। বড় ভাই পাস, শুধু পাস না ভাবি, একেবারে ফার্স্ট ডিভিশনে 6টা লেটার নিয়ে পাস করে ফেলেছে। তুমি কিসের ভিত্তিতে রেজাল্ট দিচ্ছ? কিনা তোমার ভাই সম্পর্কে এত ভালো রেজাল্ট দিল? শোনো ভাবি, এইসব বিষয়ে আমি কোনো ভুয়া মাধ্যমের ধার ধারিনি। তোমাকে আমি কথা দিয়েছিলাম একদম আসল সত্য উদ্ঘাটন করে নিয়ে আসবো, তাই ডাইরেক্ট আসামির সাথে কথা বলি, তদন্ত করি, কিছু দৃশ্য দেখি, ক্যালকুলেটরে হিসাব মিলিয়ে আমি নিজেই বড় ভাইয়ের সার্টিফিকেট ইস্যু করে দিচ্ছি। সাগর, তোমার দেখা শোনা তথ্য যদি মিথ্যে হয়? চ্যালেঞ্জ, রাইফেলের গুলি মিস হয়ে যাবার পারে, কিন্তু আমার তদন্ত রিপোর্ট মিথ্যে হতে পারে না। শোনো, ওই মিন্টু ভাই ঠিক কথাই কয়েছে, ওই মহিলা আসলে একটা ফাউল। আচ্ছা হয়েছে, এখন তুমি কও আসামির সাথে তোমার কি কথা হয়েছে, আর তোমার নিজের কানে তুমি কি শুনিছ, চোখ দিয়ে তুমি কি দেখেছ?
ওই মহিলার নামের মধ্যে তো একটা ভুয়া বিষয় লুকিয়ে রয়েছে। তার নাম হচ্ছে জরিনা, সে ঢাকায় এসে নাম নিয়েছে জেরিন। 1 নম্বরটা গেল। তারপরের কথা কও, সে রাত বিরাতে তোমার ভাই ফোন করে কিসের জন্য? এই প্রশ্নটাই তো আমি তাকে ডাইরেক্ট করেছিলি। তার সাথে যখন আমার দেখা হলো, সে আমাকে জিজ্ঞেস করলো মিন্টু ভাই নাকি জ্বর, সুযোগটা পায়ে গেলাম। আমি তোকে কলাম যে মিন্টু ভাই নাকি আপনার গার্লফ্রেন্ড। এই কথা শুনে সে তো রাগে ফায়ার হয়ে গেল। বলো এই আপনার পাগল, তোমার কি রুচি বোধ আছে? তুমি জানো না আমি হাই লেভেলে চলাফেরা করি? অবশ্য এটা আমি নিজের চোখে দেখেছি। ভাবি ওই স্যার যখন আসে না, তখন রুমের ভিতর ঢুকে দরজা আটকে দেয়। ভেতরে কি হয় সেটা তো আর দেখিনি, কিন্তু যখন বাইরে হয়ে আসি, ওরা ওই খায় মনে করে বুঝছে একজন আরেকজনের উপর ঢুলে পড়ে। মানে এসব দেখে না নিজের পার্সোনালিটি। থাক সাগর, এসব কথা আর কও না, আমি একটা শুনবে চাই না, আমার গা ঘিন করে। এই জন্যই তোমার ভাই এখানে এত করে কয়েছে চাকরিটা ছাড়ি দাও, আমার ভালো লাগে না। বড় ভাই চলে আসিছে, আমি তাড়াতাড়ি যাই। তোমার সাথে কথা দেখলি কবিনি ক্যারে তোর, তুই এখানে কি করতেছিস? খালি তোর করে অপমান করে। শোনো, গভীর রাতে যখন রুমে যাবো না, তখন পারলে একটু ভিডিও কলে আইসো। হ্যাঁ, তোমাকে দেখে শুনে সুন্দর মতো একটা ফ্রেশ ঘুম দিতে যাবো না। গভীর রাতে আমি এখনো রান্না করতেছি। সকালবেলা তো আমার খাবারটা নিয়ে যেতে। তাছাড়া আমি কি তোমার ঘুমের ওষুধ নাকি? ওরে আল্লাহ, শুধু ঘুমের না, জ্বরের, মাথা ব্যথার, গ্যাস্ট্রিক, হাঁপানি সব কিছুর ওষুধ তুমি। ভিডিওতে দেখার দরকার নাই, তোমার এখানে জয়েন করি, সারাক্ষণ সামনাসামনি দেখবা। আমি কবে আমু এটা কও। এই তুমি কবে জয়েন করবো কও তো? এভাবে ফোনে কথা কয়ে আর আরাম হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমির খুব ডিস্টার্ব করতেছে। তোমার সাথে আমার ফোনে কথা হয়, বুঝতে পারিস? ওই বেটা ওখানে থাকলে তো তাহলে বিরাট সমস্যা, তা যে আমারও ডিস্টার্ব করবো না। আমিও তো তাই ভাবতেছি। আসলে কি জানো, এই লোকটার না অনেক বদগুণ আছে। ও কিন্তু একটা পাক্কা মদখোর। প্রত্যেকদিন সারের বোতল থেকে ঢোক মারে, বুঝছো? দেখো না ওর চোখ দুটো কেমন লাল হয়ে থাকে। মদখোর একটা, সাবধানে থাকবা। তুমি তো আমার চিন্তায় ফেলাই দিলা। এমন একটা লোকের লোকে চাকরি করাই তো দায়, এর কোনোভাবে বিদায় করুন যায় না? যাবে নাকি? অবশ্যই যাই। আমি তো শুধু তোমার পরিচিতের জন্য কিছু করে নিব। সব কার জন্য তুমি সবকিছু করতে পারো জানি ভাই? তুমি তো দেখি এখন ভারী ফালতু লোক, রুচিহীন মানুষ। পরের প্রাইভেসি আড়ি পাইতে শুনতে চাও? আরে আমি তো খারাপ কিছু কই নাই, আমি শুধু দেখাইছি তুমি ফোনে কার লয়ে কথা কইতেছ। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি, তোমার কোনো সমস্যা? আমার সমস্যা তো অন্যখানে। স্যার গাড়ির চাবি একটু দাও না। তুমি কিন্তু ভারী বাড়াবাড়ি করতেছো আমিরুল, এটা কিন্তু ঠিক না। প্রত্যেক দিন স্যারের গাড়ির চাবি নিয়ে স্যারের জিনিস চুরি করে ঢোক মারো, এটা কি ঠিক? তুমি দারোয়ান হয়ে যদি চুরি করো, তাহলে বাইরে চোর ঠেকাবেন কিটা? এমন করে কথা কই না জানি ভাই, আমার মনের মধ্যে আজকে অনেক দুঃখ। সোনালি মনে হয় আমার লোক বেইমানি করতেছে, আমার লোক ঠিক করে কথা কয় না। ওরে ভাই, কারো যদি কথা কইতে ইচ্ছা না করে তোমার সাথে, তাহলে তো সে কথা কবেই না, এটাই স্বাভাবিক। আর এই জন্য তুমি ঢোক মারবা? সে তুমি যাও তো ভাই, আমি জরুরি কাজ করতেছি, যাও। আজকেই শেষ, আর কোনদিন তোমার থেকে চাবি নিয়ে স্যারের গাড়ি থেকে জিনিস খুলে ঢোক মারবো না। আজকে আমার মনটার মধ্যে অনেক দুঃখ যায় ভাই। ওই চুপ করো, খালি সোনালি ফালতু লোক কোথাকার। এরপর যদি কোনোদিন দেখেছি স্যারের কাছে কিন্তু ডাইরেক্ট নালিশ করে দেবো, কয়ে দিচ্ছি। যাও, ঘরে আছে চাবি, যাও। চাবি কি তোমার বিছনা নিচে? বিছনা নিচে না, ডয়ের মধ্যে আছে, যাও। ফালতু লোক। এই শুনিস তো নিস কানে না? তোমাকে একদম লাইভ কিন্তু শোনা দিলাম, প্রমাণ পাইছা তো? পাকা ফালতু লোক, মদখোর, সাবধানে থাকবা। সব তো নিজের কানে শুনলাম, এখন না তোমার নতুন করে কিছু কইতে হবো না। দাদার বাড়ি বেড়াবেড় যাবে আব্বা? দাদার বাড়ি যেতে ইচ্ছে করে? আগে যেতে ইচ্ছা করতো, এখন ইচ্ছা করে না। ইচ্ছে করে না কিছুর জন্য আব্বা? তুমি কি আমার উপর রাগ করিস? না আপু, তোমার উপর রাগ করবো কে? আমাদের তো দাদার বাড়ি যাওয়ার নিষেধ।
তোমার দাদার বাড়ি যাওয়া নিষেধ নাই, আমার আব্বার বাড়িতে যাওয়া নিষেধ আছে। যেখানে তোমাদের যাওয়া নিষেধ আছে সেখানে আমিও যেতে চাই না। বকুলের আব্বু, তুমি এক কাজ করো তো, কয়েকটা দিন ছুটি নাও, আমরা সকলে মিলে অন্য কোনো জায়গায় যাই বেড়ে আসি। তোমার আমাকে নিয়ে বেশি চিন্তা করতেছো আম্মু, কোথাও যেতে হবে, আমি একদম ঠিক আছি। আমি সবসময় কাজে কামে এত ব্যস্ত থাকি, তোমাদের সাথে তো আমি ঠিকমতো কথা কইতে পারি না আব্বু, সময়ও দিতে পারি না। যতটুকু সময় আমি বাসায় থাকি তুমি ততক্ষণ খালি ফোনের ভিতর মুখ গুজে দিয়ে থাকো। আমি তাহলে এত কষ্ট কিসের জন্য করতেছি কও? আমি তো জানি আব্বু, তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো। আচ্ছা আব্বু, তোমার আম্মুর কাছে শুনলাম তোমার মাথার ভিতর নাকি উল্টে পাল্টা চিন্তা আইছিল, তুমি নাকি লেখাপড়া বাদ দিয়ে বিদেশ চলে যাবে। সব কথা হাজবেন্ডের কাছে বলে দিছো তাই না আম্মু? আমি হাজবেন্ডের কাছে কই নাই, তোমার আব্বুর কাছেও কইছি। তাহলে পরে যে কথাটা বলছি সেটা বলো না কেন? কইছি তো বাবা। আচ্ছা বকুলের আব্বু, আমি কইছি না তোমার সওয়াল ভালো লেখাপড়া করে ভালো রেজাল্ট করার পণ করেছে? হবা, তোমার আম্মু আমার কাছে সব কথাই কইছে। আব্বারে, ছোটবেলায় আমিও পড়াশোনায় খুব ভালো ছিলাম, কিন্তু ঠিক মতো লেখাপড়াটা শেষ করে পারি নাই। সেই জন্য আমার বুকের ভিতরে মেলা কষ্ট। তুমি যদি খালি পড়াশোনাটা ঠিক মতো করো তাহলে আমার সেই কষ্টটা চাপা পড়ে যাবে। কিন্তু তোমার আম্মু কত কষ্ট করতেছে তোমার জন্যে, আমি কত কষ্ট করতেছি। খালি একটাই স্বপ্ন, তুমি লেখাপড়া শেষ করে মানুষের মতো মানুষ হও। সেই স্বপ্নে তুমি আশার মধ্যে পানি ঢালি দিও না, পানি ঢালি দিও না। তুমি তো মদ খাও। সিসি, এইটা উল্টাপাল্টা কথা তোমার কেডাই কইছে? সম্পূর্ণ মিছা কথা। আমি কি কোনো অন্যায় কাম করতেছি? এ আবার তুমি কি কথা কও? কেন, ও কি তোমাকে কিছু বলেছে এই বিষয়ে? না না, ও কিছু বলে নাই, কিন্তু আমি তো বুঝতে পারি। জয়েন কেমন করে করলো? নিয়োগ দিল কিটা? চাকরি দিছে কিটা? বড় স্যারের নির্দেশে জিএম অ্যাডমিন নিয়োগ দিয়েছে। ম্যাডামের অভ্যাস হচ্ছে ওষুধ না খাওয়া। টেনশন মাস্টার খালি টেনশন করবে, ওষুধ না খায় ধমক দিবি। এটা আনারুল সাহেবের অফিস না? জি।